অভিনেত্রী মিমি চক্রবর্তী গায়িকা লগ্নজিতা চক্রবর্তীর পর এবার সঙ্গীত শিল্পী শিলাজিৎ ফের অনুষ্ঠান করতে গিয়ে হেনস্থার অভিযোগ, ফের শুরু বিতর্ক। কবিতা লিখেছিল, বলেছিল পুলিশ কবিকে দেখে টুপিটা একটু খুলে। শিলাজিতের অভিযোগ, শুক্রবার রাতে সল্টলেকের সেন্ট্রাল পার্কে একটি অনুষ্ঠানে গান গাইছিলেন। সূত্রের খবর, অনুষ্ঠানের সময় ছিল রাত 11টা পর্যন্ত। শিল্পীর অভিযোগ, সময় শেষ হবার আগেই মঞ্চ থেকে নেমে যেতে বলার ইঙ্গিতের সঙ্গে অভব্য আচরণ করে পুলিশ। তা নিয়ে মঞ্চ থেকেই ক্ষোভ প্রকাশ করেন শিল্পী। সমাজ মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই ঘটনার ভিডিও। এভাবে অসম্মান আমাকে করতে পারেন না, আপনারা এর থেকে অনেক আওয়াজ সহ্য করেন বাধ্য হয়ে। আমি নেমে যাচ্ছি, শুধু আপনাকে বলে গেলাম স্যার, ওরম ভাবে এরম ভাবে নামিয়ে দেবেন না। 32 বছর ধরে গান গাইছি, কবিতা লিখেছিল, বলেছিল পুলিশ কবিকে দেখে টুপিটা একটু খুলে। 5টা মিনিট গান গাইলে একটা কতগুলো লোক আনন্দ পেলে আপনাদের এত ক্ষতি হয়ে যাচ্ছে। সামনের ইলেকশনের বোমগুলো দেখবো, যখন রাজনৈতিক দলগুলো ফাঁটি মারবে তখন দেখবো। ঘটনা প্রসঙ্গে এদিনও ক্ষোভ উগরে দেন সঙ্গীত শিল্পী। আহত তো হয়েছে, তবে ঠিকই আছে। এরকম মানুষের কাছ থেকে আমি আর কি এক্সপেক্ট করব? রাত্রিবেলা 11টার পরেও আমরা অনেক কিছু শুনতে পাই, তাতে আমাদের কোনো পার্ট নেই, কিন্তু শুনতে পাই, মাঝে মাঝে সহ্য করতে হয়। আমাকে যেরকমভাবে আঙুল দেখিয়ে বলছেন, যদি ইলেকশনের একটা সভাতে ওনাকে দেখা যায় যে উনি গেছেন এবং বলেছে 10টা পর্যন্ত সভাটা হবে, তারপর করে দেবো, উনি কি ওইভাবে নেতাকে বলে নামাতে পারবেন? আর এনারা কি বলবেন? আমি যদি রাজনীতিটা করতাম, কে জানে। ওই দিনের অনুষ্ঠানে দর্শক হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। তিনিও এদিন ঘটনার নিন্দা করেন। মনে হচ্ছে কোনো গরু ছাগলকে তাড়াচ্ছেন আর কি। খুব ভদ্রভাবেও একটা সামলানো যায়। ভদ্রলোকের অ্যাটিটিউডটাই এতটা খারাপ ছিল, ওই পুলিশ ইন্সপেক্টর ভদ্রলোকে। এটা খুব দৃষ্টিকটু লেগেছে। শিলাজিৎ দা একজন পরিণত বুদ্ধিমান শিল্পীর মতন একজন আচরণ করেছেন বলে আমার মনে হয়। যদিও পুলিশ জানিয়েছে রাত 10টা পর্যন্ত অনুষ্ঠানের অনুমতি ছিল, কিন্তু গায়ক দেরিতে আসায় আয়োজকরা রাত 10:50 পর্যন্ত অনুষ্ঠান চালিয়ে যান। আশেপাশের বাসিন্দাদের কাছ থেকে প্রচুর অভিযোগ আসছিল, তাই অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়। এতেই গায়ক ক্ষুব্ধ হয়ে ওঠেন। আয়োজকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর আগে গত 25শে জানুয়ারি উত্তর 24 পরগনার বনগাঁয় অনুষ্ঠান করতে গিয়ে হেনস্থার শিকার হন বলে অভিযোগ করেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। বনগাঁ থানার পুলিশের হাতে গ্রেপ্তার হন অনুষ্ঠানের উদ্যোক্তা তনয় শাস্ত্রী। গত বছর ডিসেম্বরে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে সঙ্গীত শিল্পী লগ্নজিতা চক্রবর্তীকে হেনস্থার অভিযোগ ওঠে। নদিয়ার মাঝদিয়ায় অনুষ্ঠান করতে গিয়ে হেনস্থার অভিযোগ করেন উত্তরপাড়ার বাসিন্দা সঙ্গীত শিল্পী মধুবন্তী মুখোপাধ্যায়। এবার একই অভিযোগ করলেন শিলাজিৎ। আবির দত্তের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।